ভাষার মূল উপাদান হলো ধ্বনি। এই ধ্বনিটা বুঝতে হলে সবার আগে আমাদের বুঝতে হবে কি বাকযন্ত্র। বাকযন্ত্রটা কি? এই যে আমাদের ফুসফুস, কণ্ঠনালী, জিহ্বা, দন্ত, ওষ্ঠ, নাসিকা, এক কথায় যে যন্ত্রগুলোর সাহায্যে আওয়াজ উচ্চারিত হয়, সেই যন্ত্রগুলোর সমষ্টিকে এক কথায় বলা হয় কি বাকযন্ত্র। আর এই বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত যে কোনো আওয়াজকেই বলা হয় ধ্বনি। আর ধ্বনিকে যখনই লিখে প্রকাশ করা হয় তখনই তাকে বলা হয় বর্ণ। আর এক বা একাধিক বর্ণ মিলে কি হয় একটা অক্ষর। এক বা একাধিক অক্ষর মিলে কি হয় একটা শব্দ। আর এক বা একাধিক শব্দ মিলে একটা বাক্য। আর একটা বাক্যই তো কি করে আমাদের মনের ভাব প্রকাশ করে। আর মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকেই বলা হয় ভাষা। তো আমরা এখানে দুটো বিষয় একটু পরিষ্কার হব এবং সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা একটা প্রশ্ন ধরে বা একটা উদাহরণ ধরে আলোচনাটা শুরু করব ধ্বনি ও বর্ণের। যেমন 36তম বিসিএস প্রিলিতে একটি প্রশ্ন এসেছিল যে বন্ধন শব্দটির সঠিক অক্ষর বিন্যাস কি? বন্ধন আমরা শুরুটা করেছিলাম ধ্বনি দিয়ে। যখন আমরা এই বাকযন্ত্রের দ্বারা যে কোনো আওয়াজ উচ্চারণ করছি তখন সেটা ধ্বনি। যখন আমি মুখে বলছি ক, তখন এটা কি একটা আওয়াজ। কিন্তু যখনই আমি কটাকে এইভাবে লিখে প্রতীকের মাধ্যমে বা সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করব তখনই সেটি কি হয়ে যাবে বর্ণ। আর আমরা জানি বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে কতটি? 50টি। এর মধ্যে স্বরবর্ণ আছে 11টি, ব্যঞ্জন বর্ণ আছে 39টি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। তো কার এবং ফলা সংক্ষিপ্ত রূপে থাকলেও এগুলো কি বর্ণ নয়? নিঃসন্দেহে বর্ণ। আর বর্ণের বিষয়টা আমরা বুঝলাম। বর্ণের ইংরেজি কি? লেটার। আর বর্ণমালার ইংরেজি অ্যালফাবেট। আর আমরা বাংলায় যেটিকে বলছি অক্ষর, ইংরেজিতে এটিকে বলা হয় সিলেবল। কি বলা হয়? সিলেবল। আমরা ছোটবেলায় পড়ে এসেছি মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল অ্যান্ড পলিসিলেবল। এখন অক্ষরটাকে বলা হয় কি উচ্চারণের একক। উচ্চারণের একক। উচ্চারণের একক। এখন বন্ধন আমরা কয়টা প্রয়াসে উচ্চারণ করি? বন্ধন। তাহলে বন্ধন শব্দটির সঠিক অক্ষর বিন্যাস হবে বন ধন।